16 বছর সংসদে গান হচ্ছে, মমতাজ পাগলি গান করছে, ফাট্টা যায় বক্তা ফাট্টা যায়। আর আমি দেখেছি সংসদে কতগুলো এমপি মন্ত্রী তারা টেবিল চাপড়াছে। কি মরদ্রি, হ্যাঁ, এইভাবে টেবিল চাপড়াছে। মুফতি শফি রহমতুল্লাহ বলেছেন, মারিফুল কোরআনে বলেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই, যে কেউ যদি গান বাজনা শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, ধন্যবাদ দেয়, সাথে সাথে তার স্ত্রী যদি থাকে তালাক হয়ে যায়। কোথায় মুসলিম? ওটা মহান জাতীয় সংসদ, যেখানে কোরআন তেলাওয়াত দিয়ে সংসদ শুরু হচ্ছিল, সেই জায়গার সংসদ চলতে চলতে গান গাওয়া হতে। ওই সংসদে ইমান কাউরও ছিল না, কাউরও ইমান ছিল না, যার কারণে এই দেশটা দুর্গতিতে পরিণত হয়েছিল। আজকে আমাদের বাংলাদেশ 20 কোটি ইমানদারের দেশ। সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশের মাটিতে যদি ইসলাম আমরা দেখতে পারি, এদেশে চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, অন্যায় হবে না। আমরা তো সব দেখেছি, একটাবার কি ইসলাম দেখা যায় না? আজকে এই যে আপনাদের গ্রামের সোনার টুকরা ছেলেরা এই একটা ফাউন্ডেশন করছে, সেই ফাউন্ডেশনের নাম কি? দিনের দান ফাউন্ডেশন। একটা কথা আছে, দিন দেখিয়া দান করো, কথা ঠিক কিনা? দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এই দিন দয়বয়ে দিনের অর্থ হলো দিন শব্দ জীবন ব্যবস্থা। দেখো একটা মানুষের জীবন কিভাবে চলিচ্ছে, ভালো চলিচ্ছে না অসচ্ছলভাবে চলিচ্ছে, কষ্টে না দুঃখে, রাস্তাঘাট ভালো না মন্দ, এইগুলি দেখে দান করতেছে। এনারা এই ফাউন্ডেশন করেছেন। দিনের দান ফাউন্ডেশন শব্দের অর্থ হলো মানুষ যারা অসুস্থ আছে, এদের জীবন অবস্থা ভালো নয়, এদেরকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব সরকারের ছিল, কথা ঠিক কিনা? কিন্তু সরকার দেয় না। সরকার আইন করছে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, আবার হচ্ছে গরিবের রিলিফের কার্ডের ব্যবস্থা করেছে। কিন্তু দেখা যায় কত সরকার গেল, ওই সরকার দলীয় কর্মীদেরকে 20 বিঘা জমি তাকিয়েছে বৃদ্ধ ভাতা, আর গ্রামত ভাত পাচ্ছে না, অক্ষছে না, তোক দেওয়া যাবে না। যাই যে গ্রুপ, সেই গ্রুপের লোক দিয়ে দিয়ে পেট চালাছে। যাই ক্ষমতার যায় তখন তাই জুম্মার সভাপতি, এই কথা কোন জায়গায়, প্রাইমারির সভাপতি, হাই স্কুলের সভাপতি, হাটের সভাপতি, তারপরে আমরা মসজিদের সভাপতি, কলেজের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, তারপরে লসিমনের সভাপতি, একে সভাপতি করি পদ দিতে দিতে যখন আর পদ থাকে না তখন পায়খানার সভাপতি হয়। হ্যাঁ, কথা কোন জায়গায়, কে এত সভাপতি? এই 1630 জন লোক দিয়ে বাংলাদেশ চলছে, তাও শান্তি হয়নি। মাত্র 14 জন দিয়ে দেশ চলছে, কারেন্ট যায় না। আলু এমন হওয়া হচ্ছে কোল্ড স্টোরের জায়গা হয় না। পেঁয়াজ এখন 1100 টাকা মন, পেঁয়াজ 250 টাকা কেজি কাজি। ভারতের লোকজন করছে যে বাংলাদেশে যদি পেঁয়াজ আমরা না পাঠাই তোমরা পেঁয়াজ পাবে না। এখন বাংলাদেশ থেকে পেঁয়াজ তুর্কদম লিয়া দাঁড়ে, যা নিংটির বাচ্চা লিয়া দা। পেঁয়াজ আমি তাহিরপুর সেদিন সভা করছি, পুটিয়া 1100 টাকা মন আমাকে 3 মন দিবার ছিল, কিন্তু আমি 2 মন কিনে এলে চারাক্কানি থেকে পেঁয়াজ লিয়ে, সেই পেঁয়াজ 100 মন করে বিঘাকে পেঁয়াজ হতে এবার। আমি সাথিয়াতে মাহফিল করছি ঈদের পরের দিনই 1 তারিখে 100 মন করে পেঁয়াজ হতে। নিজামের সিটত আমি ওনার কবর জিয়ারত করছি, রাত 8:30টায় মাহফিল করছি ওনার বাড়িতে, 100 মন করে পেঁয়াজ হতে। সেদিন মাহফিল করছি আপনার পুঠিয়া দুর্গাপুর, রাজশাহী দুর্গাপুর থানার। পেঁয়াজ 1100 টাকা মন দিবার সাথে এত পেঁয়াজের দাম কমে গেছে। কি কথা রে, পেঁয়াজ নেওয়ার বলতে ভাই কথাকার। খালি যদি সার সিন্ডিকেট সরকার তুলে দিয়ে যদি সিন্ডিকেট ভাঙবার পারে, মোটটা সারের দাম এত নিচে আসবে, বাংলাদেশের কৃষক সার দিয়া কাদো লাগবে না, সারের উপর ধানের বস্তু। সরকারের এগুলো করা উচিত ছিল, কিন্তু ফেতরা, জাকাত, ওসর আর চামড়ার টাকা দিয়ে গরিবের পুনর্বাসন করার কথা ছিল। এটা আল্লাহর হুকুম, জাকাত, ওসর, চামড়া, ফেতরা। অথচ এই ফেতরা আমরা সবাই দিছি, এমনও মানুষ ফেতরা দিছি তাই ভাগে 2 টাকা পাবে। আর যাই ফেতরা প্রথম দিন চাপা রাখছে, বেটা কথা আব্বা বাড়িতে নেই, পরের দিন আসছে কোথায় আব্বা বিটির বাড়িতে লাচ্চা দেবের গেছে, তারই পরের দিন গেছে চাচা ফেতরা দেন, কোথায় খুরসা টাকা নেই।
তুই উদিনকে আছিস, উদিনকে আসছে ঘাটার মধ্যে দেখা আছে, চাচা কুন্ডি যাচ্ছেন, আরে ভাই আমি আমার শ্বশুরের বাড়ি যাচ্ছি, সব দাওয়াত দিয়ে দাওয়াজি আনবো, ইফতারি কর্ম সেই ধরে যাচ্ছি। তে চাচা তাহলে ফেতরা কোথায়, তুই রবিবারে আসিস নি, রবিবারে গেছে ওই বাড়িতে নাই। তখন ওই ওই ফকির, ওই মিসকিন, ওই গরিব বলে গেছে তোর ফেতরা তুই খা। এই হুজুর কথা কন দেখা, নারায়ণগঞ্জ আর ঢাকাত কয়দিন বসে আছেন খালি কোটি কোটি টাকা নিয়ে, বাটাম ফাটাবি কথা ঠিক কিনা? গরিবের কেউ চিন্তা করে না, কৃষকের কেউ চিন্তা করে না। এই বাংলাদেশে ব্রিটিশের আইন ডক্টর কামাল তৈরি করেছে। এই বাংলাদেশে যে আইন, এটা হলো পুঁজিপতির আইন, গরিব মারা কৃষক মারা আইন তৈরি করা আছে। কৃষকের বাড়ির থাকবি পালসার হুন্ডা, কৃষকের বাড়ির থাকবি এসএস সিটের পাইপের দরজা, কিন্তু গরিবের কৃষকের বাড়ির কিচ্ছু নাই, গরু বেচে আবাদ করে। কৃষক স্ত্রীর কানের জিনিস বেচে আবাদ করে, আর ওই জুয়াচুররা ঢাকাত বসে থেকে খায়। এই কথা বল। এই যে এখন 34 মাসের কয়দিন যাচ্ছে, আর মাত্র কয়দিন পর টেলিভিশনে, রেডিওতে, পেপার পত্রিকায় লিখবি এসো হে বৈশাখ। কেরে আমরা ইরি লেগে মরে যাচ্ছি। কয়েক হাজার কোটি বিঘা বাংলাদেশে ইরি আবাদ হচ্ছে, যাদের জীবন এই ইরির উপর নির্ভর করতেছে। আয় ব্যয় সব কিছু, কথা ঠিক কিনা? ইরি যখন পাকা, এই কলা পাকা হবি, দানা ডাববি, তখন ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। রমজান এলো তখন করলো না এসো হে, এসেছো রমজান করলে না? ওই বৈশাখক ডাকিচ্ছে হলদে পাড়ের কাপড়, সাদা কাপড়, বৈশাখী সেল দিয়া বাজারে বাজারে ঢাক ঢোলক বাজা বৈশাখীর গান করবি। যখনই গান করে বিকেলবেলা সান্তারের কানিত এমন কালো মেঘ করে, বৈশাখ কয় আমি তো ঘুমাচ্ছিলাম, তোমরা আমাকে ডেকেছে এতন করলে গে। তখন বৈশাখ মাস আল্লাহ আল্লাহ, আমার ভক্তরা যখন আমাকে ডাকিচ্ছে ঢাক ঢোলক পিঠা, তাহলে আমি ভক্তকে বাড়ির কি এমনি এমনি কি খালি হাতে দেওয়া যায়? তুমি একটা মিষ্টি টিষ্টি কিছু দাও। তখন আল্লাহ করছে তোর এটা ব্যাপার হলো যে তুই মিষ্টিলে যাবো যানবাহন করছে, তুমি বাতাস দাও। বৈশাখের যানবাহন হলো বাতাস, আর মিষ্টি হলো কাঁটা আলা শিল। ওই ভক্তরা ডাকে তুললো, শিল সান্তার থেকে শুরু হয় একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত চলে গেল, একবার সামটা। কতক্ষণ টাকা? এক বছর সামটা হচ্ছিল। আমি পরানপুর হাবিব চেয়ারম্যান বিএনপির একজন নেতা, ওর বাড়িতে আমি ছিলাম ওই ঝড়ের দিনে। আমি বগুড়া গেছি বাড়ির থেকে, প্রত্যেকটা স্ট্যান্ডে এই ঢাকঢোলক বাজা বৈশাখের আহ্বানের গান করলো। যাহা মাগরিব পরে খালি মোনাজাত শুরু করছি, আর মুষলধারে বৃষ্টি আর ঝড়, ডালডুল ভাঙ্গিছে। বাড়ির এলাকার থেকে করছে হুজুর এনা দোয়া করেন। কে দোয়া কর্ম কে ডাকতে আমার থেকে শুনে ডাক বুঝলু। না, আবার রাত্রে যখন সবার জায়গায় বাড়ি যায়, তখন একদল যুবক সাদা চুন কিংবা রং লিয়া ওই পাকা রাস্তার উপর বসে লেগেছে এসো হে বৈশাখ। একটা মানুষকে যদি সম্মানিত মানুষকে যদি বলা হয় হে, তাহলে খেপে দেয় না ভাই? তুই এমনি ডাকবো আসেন বৈশাখ সাহেব কবু, আপনি করে ক, তুই হে কলুকে হে ক, তুই আরো খেপা। কথা কর। আমি মনে করি বাংলাদেশ সরকারে যারা আছে, এই বৈশাখের সংস্কৃতি বাংলাদেশ থেকে মিটাইয়া দেওয়া দরকার। আমরা লক্ষ লক্ষ বিঘা জমি লাগাইছি মানুষের রেজেকের জন্য। আল্লাহ তুমি আমাদের এই ধানগুলো সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক দিয়ে দাও। যখন আল্লাহ আমিন। কত মানুষ কৃষি কাজ করেছে, ভুট্টা লাগাচ্ছে, ধান লাগাচ্ছে, আমাদের জীবনের সকল কামাই জমিতে ফেলে দিয়েছি। খালি নামাজ রোজার বক্তৃতা করলে হবে না। আমার দেশে যখন বন্যা হয়, যখন প্লাবন হয়, এলাকা ডুবে যায়, তখন কয় আমরা কয়েক বস্তা বিস্কুট, কয়েক বস্তা চিড়া দিয়া মোকাবেলা করতে সক্ষম। বাপরে মরুদ্রি, বন্যা হচ্ছে ওই মোকাবেলা করবি, এমন কথা একটা মন্ত্রী, একটা আবহাওয়া বৈশের লোক বললো না আল্লাহ তুমি এই গজব থেকে আমাদেরকে উদ্ধার করো। জীবনে কয় না, কয় আমরা মোকাবেলা করতে সক্ষম। এই 4 বস্তা বিস্কুটের গামবাজিতে কথা কয়। আমিয়া সকল অবস্থায় আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আর ত্রিভুবন জ্বালা,
সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল চীনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানাই কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বা কামলি ওয়ালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা মুআজ্জামায় আইয়ামে জাহিলিয়াত চলছিল। আমার রসুল তার ৩৯ বছর ২৯ দিন ১১ মাস পর্যন্ত এই জাহিলিয়াত, এই মূর্খতার যুগ, অন্ধকার যুগ, মানুষে মানুষে হানাহানি, সুদ ঘুষ, জানা ব্যভিচার, চুরি চামারি, অভাব, জাকাত, মদ, জুয়া, লটারি এইগুলি উৎখাত করার জন্য আল্লাহ রসুল চিন্তা করেছিলেন, কিন্তু কোনো সুরাহা পালেন না। হিলফুল ফুজুল করলেন, তাও পারলেন না। ওনাকে যখন ওহী দেয়া জানাল হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, তখন আল্লাহর পরামর্শ জমিনে আসা শুরু হলো। তখনই মিশের ভেতরে আব্দুল্লাহর বেটার মাথা কাটতে পারবো। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী যার চেহারা দেখলে ঈমান আনার পর নবীজির চেহারা যদি কেউ দেখে, আমার রসুল বলেছেন ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম। ঈমান আনার পর যদি নামাজ না পড়ার টাইম হয়, 11টার সময় ঈমান এনেছে, আর সে যদি রসুলের চেহারা দেখলো এক নজর, আর মারা গেল 11:30টার সময়, আমার রাসূল বলেছেন ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম। কি মানুষ চেহারা দেখলি জাহান্নাম হারাম, সেই মানুষের কাল্লা কাটবে কে? উমর কইতে তুমি 100 উট দিবে, আমি কাল্লা কেটে ফেলে দেব। আবু জাহেল বলল, রে উমর, রে উমর, আমার পক্ষ থেকে ওয়াদা ফাইনাল, তুমি যাও, যাও রে উমর, যাও, মুহাম্মাদের মাথাটা কেটে আমাকে দিয়ে দাও। এত আক্রোশ, এত হিংসা, যে মানুষটাকে আলামিন বলা হলো, যে মানুষটাকে আমানতদার বলা হলো, যার বংশের উপর দামি বংশ নাই, মক্কার অশিক্ষিত মানুষেরা যাকে বিশ্বাসী খেতাব দিল, এই মানুষটা যখন নবুয়ত পেল, ওই মানুষটার কাল্লা কাটার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করলো। আবু জাহেল, উমার স্বীকার হলো আমি কাটতে পারবো। আবু জাহেল বলল আমার ওয়াদা ঠিক, ফাইনাল। তরবারি নিয়ে উমার যায়, দীপ্ত কণ্ঠে, সূর্য চিকমিক করছে, তারকা নাই দিনের বেলা, দীপ্রের সূর্যের কিরণে চকচকে তরবারি এত চকচক করছে সূর্যের কিরণের কারণে, হাতে নিয়ে যায়, হন হন করে মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিকে যায়। প্রতিমধ্যে দেখা হলো নঈম নামের ব্যক্তি। উমার রে, এ উমার, তোমার গতিবিধি তো ভালো না, এত ঊর্ধ্বশ্বাসে তুমি কোথায় যাও রে উমার? উমার বলে আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে সময় লস করো না, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। ভাইরা আমার, উমারের কথা শুনে নঈমের কলিজা থরথর করে কেঁপে উঠল, গায়ের পশম শিহরিয়ে উঠে। নবীজির কাল্লা তুমি কাটবে রে উমার, আমার বিশ্বাস হয় না রে উমার, তুমি যে কাল্লা কাটবে আমার বিশ্বাস হয় না। উমার বলে নঈম রে, রাস্তা ছেড়ে দাও, আমি তীব্র গতিতে গিয়া মুহাম্মাদের মাথা কেটে এনে আবু জাহেলের হাতে দেব। নঈম বলে উমার রে, তুমি শান্ত হও, তোমাকে একটা খবর আমি তোমার কানে পৌঁছায় দেই। বলে কি খবর? তুমি তো মুহাম্মাদের মাথা কাটবে, একটু পরেই কাটো, তোমার বোন আর ভগ্নিপতি ওই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মাত্র তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতির বাড়ির কাছ দিয়ে আমি আসলাম রে উমার, তারা কি যেন তেলাওয়াত করছে রে উমার, তুমি যার কাল্লা কাটবে
তার পরিমাণ এনে তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। উমার, তুমি নিজের ঘর সামলাও, মুহাম্মাদের কাটলা তুমি কাটতে পারবে না। মুহাম্মদ আল্লাহর সিলেকশনকৃত নবী, খবরদার খবরদার দুঃসাহস করিও না। উমার বোন ভগ্নিপতির কথা শুনি রাস্তা বাইপাস করে বোন ভগ্নিপতির বাসার দিকে ঊর্ধ্বশ্বাসে চলে যাচ্ছে। রাগ করে আমার বোন আর ভগ্নিপতিকে আমি বুঝাই দেব, কালেমা কেন তুমি পড়লে। এইভাবে উনি হনহন করে চলে যাচ্ছে। ভগ্নিপতির বাসার নিকটবর্তী হতে না হতেই ভেতর থেকে কোরআনুল কারীমের একটা আয়াত ওই উমার ফারুকের কানের ভেতরে পৌঁছে দিলেন কে? উমার ফারুক বোন ভগ্নিপতির বাড়ির কাছে যেতে না যেতেই সূরা তোহার 124 নম্বর আয়াত উমারের কানে পৌঁছে দিলেন আল্লাহ। আয়াত বোন পড়ছে, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহর কোরআনের এই আওয়াজ যখন উমারের কানে পড়ে গেল, আরবের লোক আরবির অর্থ বোঝে, সাথে সাথে উমার বুঝতে পারল এই আল্লাহর নামের স্মরণ, আল্লাহর নামের উচ্চারণ যখন কেউ কানে পড়ে, ওই মুমিন যদি শোনার পর যদি কোরআনের পক্ষে চলে তাহলে ওই মুমিনটা আসল মুমিন। আর যদি কোরআনের আওয়াজ শুনলো, আল্লাহর জবানের বয়ান শুনলো, যদি বিপরীতমুখী চলে, আমার আল্লাহ বলেছেন তার জীবনে যত জীবিকা আছে সব সংকীর্ণ করে দেওয়া হবে। কোরআন শুনলো কিন্তু কোরআনের পথে চললো না, আল্লাহ তার জীবিকা সংকীর্ণ করে দিবেন। কার কথা? আল্লাহর কথা। এরপরে বলা হলো এইভাবেই যদি তাদের গতিবিধি হয়, আল্লাহ যা বলেছেন সেই দিকে চলে না, মানুষ যা বলেছে সেই দিকে চলে। আমার আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো। এই কথা যখন উমার কান দিয়ে বুঝতে পারল, যখন এত রাগ পয়দা হয়ে গেল, উমার আর বাহিরে থাকলো না, চিৎকার করে ভগ্নিপতির বাড়িতে ঢুকে তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নিপতিকে আত্মাতরে প্রহার করতে লাগলো। ঈমান আনার পর তাকে ধন্যবাদ না দিয়া তরবারির আঘাত করে তাদেরকে রক্তাক্ত করে দিল। ধরে বল ঠিক কিনা? আজকেও বাংলাদেশে সারা পৃথিবীতে ফিলিস্তিনিতে কোরআনের পক্ষের লোকদেরকে ইসরায়েল বোমা মারে। কথা ঠিক কিনা? বোমা মেরে মেরে মুসলমানদেরকে শেষ করে দেয়, মুসলমানদেরকে জেলে তুলে হামলা করে, মামলা দেয়। মুসলমান হলি রাজাকার আর জঙ্গি বলে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, উমার ফারুক ভেতরে ঢুকে প্রহার শুরু করে দিল। মারতে মারতে এক পর্যায়ে তরবারির উল্টা পিঠের আঘাত ভগ্নিপতির মাথায় এত জোরে লেগেছে, রক্ত ফেটে, মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে উমারের গা মেখে গেল। বোন বলে, ভাইজান রে, তোমার কি দয়া হয় না? আমার স্বামীকে তুমি মেরো না, আমাকে মেরে মেরে শহীদ করে দাও। তোমার ভগ্নিপতির মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমার যখনই রক্তের দিকে তাকায়ছে, আল্লাহ রব্বুল আলামিন উমারের কলিজার ভিতরে আল্লাহর কোরআনের ভালোবাসা পয়দা করে দিয়েছে। উমার রক্ত দেখার সাথে সাথেই এমন একটা হেদায়েতের ছোঁয়া আল্লাহ তাআলা উমারের কলিজায় দিয়েছেন। উমার সাথে সাথে বলে, বোন রে, ভুল করেছি রে বোন রে, তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও না, একটু দেখাও না। বোন ফাতেমা বলে, ভাইজান তুমি তো আমার বড় ভাই, কিন্তু শোনো, তুমি তো নাজাসাত, তুমি তো মুশরিক, তুমি তো অপবিত্র, তোমার হাতে পবিত্র খণ্ডটি দেওয়া যাবে না। তুমি গোসল করো, পবিত্র হয়ে আসো, তোমাকে খণ্ডটি দেওয়া হবে। খণ্ডটি দেওয়া হলো। গোসলের পর উমার আরবের লোক আরবি ভাষা পড়তে পারে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে
আর আর তাদের দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দিবে কে? উমর ফারুক যখন বুঝতে পারলেন তখন বোনকে বললেন, বোন রে আর দেরি করব না, নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। কোরআনের ঘ্রাণ উমারের নাক দিয়ে ঢুকাই দিয়েছেন কে? উমর ফারুক। আহা হা, বন্যে দেরি করো না, দুলাভাই দেরি করেন না, তাড়াতাড়ি করে নিয়ে চলেন। দ্বীপ্রহের একটু বাকি রয়েছে, 1 ঘন্টা চলে যাচ্ছে। উমর রসুলের দরবারে, সাহাবারা রসুলকে ঘিরে নিয়ে বসে প্রোগ্রাম করছেন। উমর তরবারি নিয়ে সামনের দিকে যাচ্ছে, সাহাবারা দাঁড়িয়ে গেলেন। হুজুর, ওই তো উমর ইবনুল খাত্তাব আসতেছে, কয়েকদিন হলে জপবানা চলছে, সে নাকি কাল্লা কাটবে আপনার। ওগো রসুল, আমরা দাঁড়িয়ে গেলাম, আপনি সামনে দাঁড়ান, আমাদের পক্ষে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত উমরকে আপনার কাছে আসতে দেওয়া হবে না। সব দাঁড়িয়ে গেলেন।